রাত নামলেই অরণ্যের গভীরে দাঁড়িয়ে থাকা সেই কাঠের গাছটার চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। কেউ বলে ওটা শুধু একটা পুরনো গাছ, আবার কেউ ফিসফিস করে বলে ওটার নিচে দাঁড়ালে মানুষ আর আগের মতো থাকে না। বহু বছর ধরে এই গাছকে ঘিরে হারিয়ে যাওয়া অদ্ভুত শব্দ আর অজানা মৃত্যুর গল্প ঘুরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে। আজ আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি এই রহস্যের পর্দা তুলতে। কাঠের গাছের নিচে আসলে কি ঘটেছিল? এটা কি শুধুই কল্পকাহিনী, নাকি ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে আছে অন্ধকারের ধারে? একটি ছোট গ্রাম, নাম তার চন্দ্রপুর। গ্রামবাসীরা খুব সাধারণ মানুষ, কিন্তু একটি বিষয়ে সবাই একমত, কাঠের গাছের নিচে কেউ যাবে না। গ্রামের বয়স্ক লোকেরা বলতো ও গাছের নিচে রাত নামলেই চক্রু নামে এক আত্মা ঘোরে। চক্রু একসময় নাকি এই গ্রামেরই মানুষ ছিল। বছর 50 আগে চক্রু ছিল এক কাঠুরে। প্রতিদিন সে গভীর জঙ্গলে গিয়ে কাঠ কাটত। এক রাতে সে আর ফেরেনি। পরদিন লোকজন খুঁজে পেয়েছিল কাঠের গাছের নিচে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। চক্রুর চোখ খোলা ছিল, মুখে ছিল ভয়াবহ এক বিকৃত হাসি, আর তার পা মাটিতে ছোঁয়া ছিল না, অথচ দড়িও ছিল না। সেই দিন থেকেই গাছটা অভিশপ্ত। আমি যখন গ্রামে পৌঁছালাম তখন সন্ধ্যা নামছে। ক্যামেরা, মাইক সব প্রস্তুত। এক বৃদ্ধ আমাকে বললেন, বাবা, রাত নামার আগে চলে যাও, না হলে চক্রু তোমার নাম ধরে ডাকবে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু রাত 10টা নাগাদ জঙ্গলের দিক থেকে ভেসে এল খট খট খট, যেন কেউ কাঠ কাটছে। সমস্যা হলো ওই জঙ্গলে আর কেউ কাঠ কাটে না। রাত 12টায় আমি পৌঁছালাম সেই গাছের কাছে। গাছটা অস্বাভাবিক বড়, বাকল কালচে, গন্ধটা পচা রক্তের মতো। হঠাৎ আমার রেকর্ডারে শব্দ ধরা পড়ল, ফিরে আয়। আমি চমকে উঠলাম, চারদিকে তাকালাম, কেউ নেই। তারপর আবার, আমার কাঠ ফেরত দে। হঠাৎ গাছের ছায়া নড়ে উঠল। ছায়ার ভেতর থেকে বেরিয়ে এল এক অবয়ব, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, পা মাটিতে ছোঁয় না। সে ধীরে ধীরে বলল, তুই আমাকে দেখতে এসেছিস? আমার গলা শুকিয়ে গেল। এটাই কি চক্রু? চক্রু বলল, সে আত্মহত্যা করেনি। গ্রামের লোকেরা তাকে মেরে ফেলেছিল, কারণ গাছের নিচে সে এক গুপ্তধনের সন্ধান পেয়েছিল। গ্রামের মাতব্বররা লোভে পড়ে চক্রুকে হত্যা করে ঝুলিয়ে দেয়, আর বলে দেয় সে পাগল ছিল। চক্রুর আত্মা আটকে যায় সেই গাছের নিচে। চক্রু বলল, যেই এখানে আসে তার ভেতরের লোভ আমি দেখি। তারপর সে হেসে উঠল। হাসিটা ছিল অমানবিক। হঠাৎ চারপাশে আরো ছায়া দেখা গেল। আগের যারা এসেছিল তারা আর ফেরেনি। আমার ক্যামেরা নিজে নিজে চালু হলো। ব্যাটারি 100% দেখাচ্ছিল, যদিও আগেই শেষ হয়ে যাওয়ার কথা। চক্রু এগিয়ে এল। তার চোখ নেই, শুধু গর্ত। সে বলল, তুই সত্য জানবি, কিন্তু বাঁচবি কি? হঠাৎ গাছের ডাল নড়ে উঠল। বাতাস থেমে গেল। আমি দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু পা নড়ছে না। চক্রু বলল, সত্যটা মানুষকে জানিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। আমি জোরে চিৎকার করলাম, আমি কথা দিচ্ছি, এক মুহূর্তের মধ্যে সব অন্ধকার। আমি জেগে উঠলাম গ্রামের বাইরে, ক্যামেরা আমার পাশে। ভিডিও চালু করতেই দেখি সব রেকর্ড হয়েছে, কিন্তু শেষ ফ্রেমে ছিল একটা লেখা, কাঠের গাছের নিচে আর কেউ আসবে না। আজও নাকি পূর্ণিমার রাতে কাঠের গাছের নিচে কাঠ কাটার শব্দ শোনা যায়। কেউ গেলে আর ফেরে না, কারণ চক্রু এখন শুধু প্রতিশোধ নয়, সে পাহারা দেয় তার অভিশপ্ত সত্যের। আমি সেই ভিডিও ইউটিউবে আপলোড করলাম। শিরোনাম ছিল, কাঠের গাছের নিচে ভূতের চক্রু, সত্য যা কেউ জানত না। প্রথম দিনেই ভিডিও ভাইরাল হয়ে গেল। কিন্তু সমস্যা শুরু হলো তারপরের রাত থেকেই। রাত ঠিক 2:17 আমার ফোন বেজে উঠল। নাম্বার আননোন। রিসিভ করতেই কানে ভেসে এল এক কর্কশ ফিসফাস, তুই কথা দিয়েছিলি, কিন্তু সবাই তো বিশ্বাস করছে না। আমি বুঝে গেলাম চক্রু। পরদিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। বাথরুমের আয়নায় কাঠের গাছের ছায়া, দরজার বাইরে কাঠ কাটার শব্দ, রাতে ঘুম ভাঙলে গলায় দড়ির দাগের মতো চিহ্ন। আমি তো শহরে, তবুও সে আমাকে ছাড়ছে না। এক রাতে ঘুম ভেঙে দেখি আমার ঘরের কোণে কেউ দাঁড়িয়ে, মাথা নিচু, চুল এলোমেলো। সে বলল, সত্য বললেই সব শেষ হয় না, বিচার চাই। ভয়কে উপেক্ষা করে আমি আবার চন্দ্রপুর গ্রামে ফিরলাম। গ্রামে ঢুকেই দেখি লোকজন অসুস্থ,
কেউ কথা বলতে চায় না। গ্রামের সেই পুরনো মাতব্বরের বাড়ির সামনে কালো পতাকা। জানলাম ভিডিও প্রকাশের পর একে একে 3 জন বৃদ্ধ রহস্যজনকভাবে মারা গেছে। সবার মৃত্যুর সময় একই কথা, কাঠের গাছ ডাকছে। এক বৃদ্ধা আমাকে গোপনে বললেন, চক্র একা নয় বাবা, গাছের নিচে আরও লাশ আছে। রাতে টর্চ নিয়ে আমি আর সে গেলাম জঙ্গলে। গাছের গোড়ায় মাটি খুঁড়তেই বেরিয়ে এল হাড়, মানুষের খুলি, রক্তমাখা পুরনো দড়ি। হঠাৎ বাতাস থেমে গেল, চারদিক থেকে ফিসফিস। সবাই জানুক, এবার চক্রু সামনে এল। কিন্তু এবার সে আগের মতো ছিল না। তার শরীর আধা গাছ আধা মানুষ। হাত থেকে ডাল বেরিয়েছে, চোখের জায়গায় কালো ফাঁকা গর্ত। সে বলল, আমাকে মেরে এরা শুধু আমাকে নয়, সত্যকেও পুঁতে ফেলেছিল। তারপর সে চিৎকার করল, সেই চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। সেই রাতের পর গাছের ডাল শুকায় না, কাঠ কাটলে রক্ত বের হয়। পূর্ণিমায় গাছের নিচে দাঁড়ালে মানুষের ছায়া আলাদা হয়ে যায়। সরকার জঙ্গল ঘিরে ফেলেছে, বোর্ড লাগানো, প্রবেশ নিষেধ। কিন্তু তাতে কি আর ভূত থামে? চক্র আমাকে শেষবার বলেছিল, এই গল্প থামিস না, যতদিন মানুষ লোভী থাকবে ততদিন আমি থাকব। আজও যখন এই গল্প বলি, আমার পেছনে কাঠ কাটার শব্দ পাই। আপনি কি শুনছেন? সরকার জঙ্গল ঘিরে ফেললেও আমি থামিনি। এক পুরনো ফরেস্ট অফিসারের সঙ্গে দেখা হলো, লোকটা ভয়েই কাঁপছিল। সে আমাকে একটা হলুদ হয়ে যাওয়া ফাইল দিল। ফাইলের নাম প্রজেক্ট ক্যাথ বৃক্ষ 1968। আমি যত পড়তে লাগলাম ততই বুক ঠান্ডা হয়ে গেল। এই কাঠের গাছটা কোনো সাধারণ গাছ নয়, এটা ছিল এক ধরনের আত্মাবন্ধন গাছ। যাদের অন্যায়ভাবে মারা হয় তাদের আত্মা নাকি এই গাছের সঙ্গে বেঁধে রাখা যায়। চক্র ছিল প্রথম না, সে ছিল শুধু একজন প্রহরী। ফাইলে উল্লেখ ছিল, সুন্দরবনের গভীরে, ঝাড়খণ্ডের জঙ্গলে, উত্তরবঙ্গের পাহাড়ে, এমনকি ঢাকার সীমান্তের কাছেও একই ধরনের কাঠের গাছ, একই গল্প, একই শব্দ, রাতে কাঠ কাটার আওয়াজ। আমি বুঝে গেলাম এই অভিশাপ ছড়িয়ে পড়ছে। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, আমি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে, চারপাশে শত শত কাঠের গাছ, সব গাছের নিচে ঝুলছে মানুষ। সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে বলল, তুই তো দেখেছিস, এখন বল। আমি ঘামতে ঘামতে জেগে উঠলাম। বালিশের পাশে পড়েছিল এক টুকরো শুকনো ডাল। আমি সিদ্ধান্ত নিলাম, এবার সবকিছু লাইভ দেখাবো। পূর্ণিমার রাত, ক্যামেরা অন। আমি আবার গেলাম সেই কাঠের গাছের নিচে। লাইভে হাজার হাজার মানুষ। হঠাৎ চ্যাটে লেখা উঠল, পেছনে তাকাও। আমি পেছনে তাকাতেই দেখি গাছের নিচে আগের চেয়ে অনেক বেশি